মুসলিমরা জায়গায় জায়গায় অত্যাচারিত হচ্ছে, জায়গায় জায়গায় হচ্ছে ম্যাসাকার হচ্ছে। ইহুদিদের বিরুদ্ধে মুসলমান খ্রিস্টান মিলিত যুদ্ধের একটা ব্যাপার স্যাপার আছে। এইসব জিনিস পার করেই যেই আমরা হচ্ছে আমাদের যেই ফাইনাল আউটকামটা কি আমাদের এই পৃথিবীতে ভাই, কিয়ামতের দিন এআই দাজ্জালের ওয়েপন হইতে পারে। মোস্ট ডেফিনেটলি আমি মনে করি ভাই এআই দাজ্জালের ওয়েপন। আপনি আমার ব্যাকডেটের মনে করতে পারেন, কোনো সমস্যা নাই। So as you have said that technology বা AI হচ্ছে two-edged sword. তো একটা অপিনিয়ন আমি দেখি যারা ইসলামিক চর্চা করে তাদের ক্ষেত্রে কেউ কেউ বলে যে এআই হচ্ছে দাজ্জালের একটা ওয়েপন, এবং মুসলিম হিসেবে আমরা অনেক কিছু চর্চা না করলেও এগুলো তো বিলিভ করি যে দাজ্জাল আসবে, অনেক কিছু ঘটবে। সো ওই জায়গা থেকে অনেকেই বিলিভ করে হ্যাঁ 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 এআই আসলে দাজ্জালের কোনো একটা হাতিয়ার বা ওটারই কোনো একটা ষড়যন্ত্র। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্যাট? আচ্ছা, আমার এখানে আনসার হচ্ছে এআই দাজ্জালের ওয়েপন, ইয়েস অ্যান্ড নো, বোথ। এখানে আসলে মানে আপনি যদি এক কথায় উত্তর চান সেটা হবে না, আপনার গোটা প্রেক্ষাপটটা বুঝতে হবে অ্যান্ড অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে। এটা মুসলিম হিসেবে আমাদের মানে এগুলো বুঝা জানা, আমার যদিও খুব সারফেস লেভেলের নলেজ, আমি এগুলো নিয়ে কথা বলার মানে ওই লেভেলের কোনো যোগ্যতা আমার নাই, বাট আমি যেটা মনে করি আমি জাস্ট সেটা শেয়ার করতেছি। এখান থেকে যদি মানুষ কোনো একটা ডিফারেন্ট টেক পায়, পার্সপেক্টিভ পায়, সে যদি নিজের মতো একটু চিন্তা করতে পারে, আলহামদুলিল্লাহ, ইটস গুড। আপনি যদি এই মানে দাজ্জালের হাতিয়ার বলেন, অনেক কিছু আসে, নট জাস্ট এআই, ইন্টারনেট, হয়তো মিডিয়া, হয়তোবা এআই, সবকিছুই দাজ্জালের হাতিয়ার আপনি বলতে পারেন। সেটার পিছনে স্ট্রং লজিক আছে, হ্যাঁ, বাট এইগুলা থাকবেই। দিস ইজ দ্য পাথ, এই পার্ট অফ দি প্রসেস। এইভাবে গিয়েই দাজ্জাল আসবে, এন্ড দাজ্জাল আসলে এরপরেই হচ্ছে ঈসা আলাইহিস সালাম আসবে। এইগুলাই রাস্তা ভাই। মুসলিমরা জায়গায় জায়গায় অত্যাচারিত হচ্ছে, জায়গায় জায়গায় হচ্ছে কি বলতেছে মানে ম্যাসাকার হচ্ছে, বাট আমাদের খারাপ লাগতেছে, অত্যন্ত বাজে লাগতেছে। বাট আমাদের যেভাবে কোরআনে যেভাবে বলা আছে মুসলিমদের বিজয়ের যে রাস্তাটা, সেটা কিন্তু এই প্রসেস ছাড়া হচ্ছে না, এই রাস্তা দিয়ে না গেলে হচ্ছে না। আর্মি ট্রেনিং এর মতন, আর্মি ট্রেনিং এ আপনাকে মানে পুরা মানে এক প্রকার দুনিয়ার জাহান্নাম বানায় ওটার মাঝখান দিয়ে আপনার পাঠানো হবে, নাহলে আপনি ওইটা হয়ে বের হতে পারবেন না। তারপর যখন ওই যে সোনাকে খাঁটি করে, তখন প্রচন্ড তাপের মধ্যে দিয়ে পাঠানো হয় যাতে কি খাঁটি হইতে পারে সব জিনিস, যে কোনো জিনিস। সো আমাদেরও আই ফিল লাইক আমাদেরও খাঁটি করা হচ্ছে, যতখানি খাঁটি পার্সেন্টেজ মানে কোয়ালিটিটা আমাদের বাড়ানো হচ্ছে, কারণ কোয়ান্টিটি দিয়ে কখনোই কোনো কিছু অ্যাচিভ হয় না, কোয়ালিটি অলওয়েজ ম্যাটার্স। সো আমাদেরও খাঁটি করা হচ্ছে, না আমাদের যতই খারাপ লাগুক আমাদের এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে। আপনি যদি মঙ্গলদের সময় মুসলিমদের উপর যে পরিমাণ অত্যাচার, বাগদাদের হামলা, সবকিছু দেখেন, ইন ফিউচার যেই যেটাকে বলে হচ্ছে গাজওয়ে হিন্দ বলে, এটা নিয়েও অনেক মানে কন্ট্রোভার্সি আছে। তারপরে হচ্ছে ইহুদিদের বিরুদ্ধে মুসলমান খ্রিস্টান মিলিত যুদ্ধের একটা ব্যাপার স্যাপার আছে। এইসব জিনিস পার করেই যেই আমরা হচ্ছে আমাদের যেই ফাইনাল আউটকামটা কি আমাদের এই পৃথিবীতে ভাই, কিয়ামতের দিন, হ্যাঁ। এন্ড এর মাঝখানে কি ঈসা আলাইহিস সালাম আসতেছে, মুসলিমদের শাসন আবার ব্যাক করতেছে, হ্যাঁ, একটা ফর এ লং টাইম। এরপর আবার আমরা লাস্টে কি শুনতেছি যে কিয়ামতের আগে মানে আল্লাহর নাম নেয়ার মতন প্রপার একজন মানুষ থাকবে না, তখনই হচ্ছে কিয়ামত সংঘটিত হবে। তো আপনি দেখতেছেন আরে সারা বিশ্বে মুসলিমদের শাসন আবার ব্যাক আসতেছে, তাই আবার ওখান থেকে কিভাবে একজনও মুসলিম নাই সেই অবস্থায় ব্যাক চলে যাচ্ছে, মানে আবার একটা আপ, আবার একটা ডাউন, আবার একটা আপ, আবার একটা ডাউন, সবকিছুই আছে। দিস ইজ দ্য প্রসেস এন্ড উই হ্যাভ টু গো থ্রু ইট। এআই দাজ্জালের ওয়েপন হইতে পারে, মোস্ট ডেফিনেটলি আমি মনে করি ভাই এআই দাজ্জালের ওয়েপন। আপনি আমার ব্যাকডেটের মনে করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট এই রাস্তা দিয়ে আমাদের যাইতে হবে, এগুলোই আমাদের ফেস করতে হবে। আরো বাজে বাজে জিনিস আসবে, উই হ্যাভ টু বি রেডি, মানে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, বুঝে শুনে করতে হবে, বুঝে শুনে করতে হবে।